এখন আমরা চলে আসছি চাঁদপুর শাপলা চত্বরে। তো সামনেতে ভাবতেছি কি জ্যাম কেন, তো সামনে তাকিয়ে দেখেছি বিএনপি পার্টি মিছিল যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দিস ইজ মি নীলা আহমেদ অ্যান্ড আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর। তো চাঁদপুরের কিছু দর্শনীয় স্থানসমূহ আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। এটা হচ্ছে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স। ওই দিন ছিল শুক্রবার, যার কারণে জুমার সময় মানুষ ছিল হিউজ পরিমাণ। এটা হচ্ছে চাঁদপুর যাওয়ার সময় বাকিলা রেল লাইন। এই জায়গাটা আমার এত ভালো লাগে, আমি চাঁদপুরে যখনই যাই এই জায়গাটা ভিডিও না করলে আমার মনে হয় পেটের ভাত হজম হয় না। সো ফাইনালি আমি চলে আসলাম চাঁদপুর বাস স্ট্যান্ড। আমি এখান থেকে চলে যাব বড় স্টেশন। আর এটা হচ্ছে চাঁদপুরের ইলিশ চত্বর। আমি এই ইলিশ চত্বর দিয়ে সোজা বরাবর চলে যাব শাপলা চত্বরের দিকে। সো আমি চলে আসলাম শাপলা চত্বরে। এটা হচ্ছে চাঁদপুর শাপলা চত্বর। আর শাপলা চত্বরের মসজিদটাও খুবই সুন্দর, আর এই জন্য সূর্য আমার দিকে তাকিয়ে আছে। এটা হচ্ছে বড় স্টেশনে যাওয়ার রোড। চাঁদপুরের মানুষ কি সে আটকে আমি জানি না, তবে আমি চাঁদপুর আসলে তাদের রেল লাইনের পাশে রাস্তায় আর কি যাই। কি ভিউ ভাই, পুরাই আমি মুগ্ধ। আর আমি চাঁদপুর যখনই আসি তাদের এই ভিউ আমি ক্যামেরাবন্দি না করে থাকতেই পারি না। যার কারণ হচ্ছে এক পাশে রেল লাইন, আরেক পাশে রাস্তা। আমি জাস্ট মুগ্ধ ভাই, আপনার জাস্ট দেখুন তাদের সৌন্দর্য বোধ হয় এখানে। Yeah, so called. Kind of there, huh? সো ফাইনালি আমরা চলে আসলাম চাঁদপুর বড় স্টেশন। আর আমি চাঁদপুর আসলে এই বড় স্টেশন আসবো না তা তো কোনোভাবেই সম্ভব না। কারণ আপনি চাঁদপুর আসবেন কিন্তু তিনমোহনা নদীর পাড়ে আসবেন না, তা তো কোনোভাবেই পসিবল না। কারণ হচ্ছে আপনার যখনই মন খারাপ থাকবে আপনি চলে আসবেন চাঁদপুর তিনমোহনা নদীর পাড়ে। কারণ এখানে যে স্নিগ্ধ বাতাস আপনার মন ছুঁয়ে দিবে। চাঁদপুর যখনই আসি আমি ফার্স্টে চলে আসি চাঁদপুর তিনমোহনা নদীর পাড়ে। কারণ আমি এই স্নিগ্ধ বাতাস উপভোগ করার জন্য আমি ফার্স্টে চলে যাই চাঁদপুর তিনমোহনা নদীর পাড়ে। আর আমি চাঁদপুর আসবো কিন্তু তিনমোহনা নদীর পাড়ে যাব না, এটা তো কোনোভাবেই সম্ভব না। কারণ আমি আসি যে চাঁদপুর তিনমোহনা নদীর পাড়ে আসার জন্য। আপনারা চাইলে চাঁদপুর তিনমোহনা নদীর পাড় থেকে এখানে ট্রলার দিয়ে আপনি যেতে পারবেন চাঁদপুরের মিনি কক্সবাজারে। আনফরচুনেটলি আমি চাঁদপুর মিনি কক্সবাজার যেতে পারিনি, আমার কাছে সময় খুবই কম ছিল। আর এই জায়গাটা খুবই নিরিবিলি, আপনি যখনই আসবেন তখন এই জিনিসটা অনুভব করতে পারবেন। সো আমি এখন চলে যাব চাঁদপুর রেল স্টেশন।
আমার কাছে তাদের এই ইলিশ মোড়টা খুবই ভালো লাগে। আর আপনি যখনই চাঁদপুর বড় স্টেশন আসবেন এই মোড়টা দেখতে পাবেন। তো এখন আমি চলে আসছি চাঁদপুর রেল লাইন। আর চাঁদপুর রেল স্টেশন এখানেই লাস্ট গন্তব্য। ট্রেন এখান থেকে আবার ব্যাক করে। চাঁদপুর রেল লাইনের গন্তব্য এখানে শেষ। কখন জানি জীবনের গন্তব্য শেষ হয়ে আসে। এখান থেকে আমি লঞ্চে আওয়াজ শুনে বলতেছে যে কি ট্রেন আসতেছে কোন দিক থেকে, তো তারা বলতেছে ট্রেনের আওয়াজ নয়, এটা হচ্ছে লঞ্চের আওয়াজ। সো এখন আমি ব্যাক করছি। তো এখন আমি এখান থেকে চলে যাব চাঁদপুর সরকারি কলেজে। এখন আমরা চলে আসছি চাঁদপুর শাপলা চত্বরে। তো সামনেতে ভাবতেছি কি জ্যাম কেন, তো সামনে তাকিয়ে দেখেছি বিএনপি পার্টির মিছিল যাচ্ছে। আগুন জায়গাতে এটা হচ্ছে মহিলা কলেজ মোড়। ভাই পুরাই আগুন জায়গা এটা। ফাইনালি আমি চলে আসলাম চাঁদপুর সরকারি কলেজ। সো এখন আমি চাঁদপুর সরকারি কলেজে ঢুকে যাব। তাদের ক্যাম্পাসে দেখি তাদের ক্যাম্পাস কেমন। আমি আপনাদেরকে তাদের ক্যাম্পাসের সৌন্দর্যটা তুলে ধরবো। এই হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের ক্যাম্পাস। এটা হচ্ছে ফার্স্ট ভবন। সামনে এটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের ক্যাম্পাসে মাঠ, পোলাপান খেলাধুলা করতেছে বিকেল টাইম। ও ভাই কি ভিউ রে, অন্য লেভেলের ভাই। এটা কি ভিউ না আর কিছুই? আপনারা যখন চাঁদপুর ক্যাম্পাসে বিকেলবেলা আসবেন যে মানে মুগ্ধ হয়ে যাবেন যে কি সুন্দর খেলাধুলা করতেছে। মানে আমার ইচ্ছে করতেছে আমি তাদের সাথে গিয়ে ফুটবল খেলি। তো আপনি যখন বিকেলবেলা আসবে তখন এই ভিউটা দেখতে পাবেন। চাঁদপুর সরকারি কলেজের বিকেলের ভিউটা ভাই পুরো অন্য লেভেলের, আপনি না আসলে বুঝতেই পারবেন না। চাঁদপুর সরকারি কলেজের ক্যাম্পাসের পাশে এই দিঘি। তো ভাবলাম যে এই দিঘিতে একটু ঘুরে আসি। তো এখানে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আর আমার কাছে তাদের ক্যাম্পাসের এই উত্তর পাশের দিকটা খুবই ভালো লাগছে। আপনার চাইলে ফ্যামিলি নিয়ে এই দিঘিতে ঘুরে আসতে পারবেন। মানে মন ভালো করার জন্য তাদের এই ক্যাম্পাসের পাশের দিঘিটা মারাত্মক ছিল। দিঘির পাশে একটা বাড়ি। তো আমি প্রথম ভেবেছিলাম কি এটা আসলে বাড়ি এত সুন্দর, তো পরে দেখি যে না এটা একটা মাদ্রাসা। মাদ্রাসার সামনে বাগান বিলাস, ও ভাই সেরা ছিল।